नमस्कार बंधुरा नूपुर्स डेली लाइफ कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी तैरी करब घुगनी। घुगनी तैरी करार जोन्नो आमी नियेछि 200 ग्राम मतो मटर। मटरटाके आमी सारा रात जले भिजिए रेखेछिलाम। एखन आमी मटरटा सेদ্ধ करे नेब। मटरटा एकटा प्रेसार कुकारे निये दिए देब 3 कप परिमाण जल और सामान्य लवण दिए आमी मटरटा सेদ্ধ करते देब। एखन आमी मशलाटा तैरी करे नेब। मशलार जोन्नो नियेछि एकटा बड़ो साइजेर पेঁয়াজ कुचि करे और नियेछि 7 থেকে 8टा काँचा लंका 8 कोয়া रसुन और दिए दिलाम एकटा टमेटो दिए आमी एकटा मिहि पेस्ट तैरी करे नेब। आमी मटरटा 3টে सीटी दिए नियेछि। मटरटा भालोभाबे सेদ্ধ हये गेछे। एबार आमी एकटा बड़ो साइजेर आलूके छोटो छोटो टुकरो करे केटे भालोभाबे धुए मटरगुलोर मध्य दिए आरो एकटा सीटी दिए नेब। एखन आमी कड़ाई बसिए दिएछि। कड़ाइर मध्य दिए दिलाम 4 टेबिल स्पून मतो सर्षेर तेल। सर्षेर तेलटा गरम हये गेले आमी एखन एर मध्य दिए दिलाम पेस्ट करे राखा मशलाटा। मशलाटा दिए आमी एकटु नेड़े चेड़े निये एर मध्य दिए दिচ্ছি 1 चामच लवण, हाफ चामच हलुद गुঁড়ো, हाफ चामच धने गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো और दिएছি काश्मीरी लंकार गुঁড়ো और हाफ चामच आदा बाटा। काश्मीरी लंकार गुঁড়োटा दिले झाल होबे ना, काश्मीरी लंकार गुঁড়োते कालारटा भालो आसबे। कालार भालो आसार जोन्नो आमी लंकार गुঁড়োटा दिচ্ছি। এখন আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর জল দিয়ে যদি কষিয়ে না হয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাটা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে এবং মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ও আলুটা। মটর ও আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে অনেক কম সময়েই ঘুগনিটা তৈরি হয়ে যায়। এখন আমি মশলার সাথে মটর ও আলুটা ভালোভাবে মিশিয়ে দেব। এই ঘুগনি কিন্তু সব সময়ই খাওয়া যায়, রুটি, পরোটা, পাউরুটি এছাড়াও শুধু ঘুগনি তো খাওয়াই যায়। আমি এইভাবে 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঘুগনির যে ঝোলটা আছে সেটাও অনেকটা কমে এসেছে। ঘুগনির মটরে কিন্তু একটু জল টানে, তাই জলটা একটু বুঝে দিতে হবে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না। জলের পরিমাণ বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঘুগনি। ঘুগনি বানানো কিন্তু খুবই সোজা আর খুব ঝটফট তৈরি হয়ে যায়। এখন আমি ঘুগনিটা সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ও সামান্য চানাচুর দিয়ে আমি এটা সার্ভ করলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল। ঘুগনি প্রায় সবাই বানাতে পারে, কিন্তু আমি আজ শেয়ার করলাম আমি কিভাবে ঝটপট ও সহজে ঘুগনি তৈরি করি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।